नमस्कार। आज के द्वितीय पार्ट निये एलाम गीता पाठेर श्रीमद् भागवत गीता पाठ तार द्वितीय पार्ट नम्बर 2 आगामी काले आरो निये आसबो किन्तु गतकाल जे पार्टटा दिएछिलाम सेटा प्रथम पार्ट छिलो। आज के पार्ट दुई नम्बर। आज के गत पार्टे आमी श्लोक नम्बर पढ़ेछिलाम प्रथम अध्यायेर 11 श्लोक पर्यन्त। आज के 12 श्लोक थेके शुरू करब, 12 नम्बर श्लोक थेके। तो गीता बंदना सेटा तो स्किप करलाम, केन करलाम सेटा आगेर पार्टे बोलेছি, ठीक आछे। तो এই पार्टे गीता बंदनागुलो ओगुलो तो आमी सब समय स्किप करे देब। एखन 12 नम्बर श्लोक थेके आमी शुरू करছি आबार प्रथम अध्याय। तस्य सरि आमी तो बोलेছিলাম शुधु बांगला अनुबादटा एबं तार व्याख्या करब, कारण এই मुहूर्ते भिडियो तो आमरा छोटो छोटो भिडियो करते चाচ্ছি, সেই ভিডিওগুলো এত বড় নাই হোক, সেজন্য বাংলাটাই করি। আমি সংস্কৃত পড়তে চাচ্ছিলাম। যাই হোক, তখন কুরু বংশের বৃদ্ধ পিতামহ বিশ্ব দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন। এখন ওই কুরু বংশের যে বৃদ্ধ পিতামহ ছিল, বিশ্ব পিতামহ, দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য যে একটা শঙ্খ সিংহের মতো গর্জন করলেন, উচ্চনাদে, অতি উচ্চনাদে। মানে যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটা শঙ্খ বাজাতে হয়, এটা হচ্ছে সমরধ্বনি, সেটা বাজাতে লাগলেন কে? পিতামহ বিশ্ব। 13 নম্বর শ্লোকে রয়েছে, তারপর শঙ্খ ভেরি পনব আনক ঢাক ও গোমুখ সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হলো। এই যে শঙ্খ, ভেরি, পনব এগুলো সব হচ্ছে বাদ্যযন্ত্র। ঢাক, শিঙা, গোমুখ শিঙা, এগুলো একত্রে ধ্বনিত হতে শুরু করলো। শঙ্খ বাজালেন যখন, তখন সবাই একই সঙ্গে বিভিন্ন রকমের তুমুল একটা শব্দের সৃষ্টি হলো। 14 নম্বরে রয়েছে, অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ই তাদের দিব্য শঙ্খ বাজালেন। অন্যদিকে মানে বিপক্ষে শ্বেত অশ্বযুক্ত, শ্বেত অশ্ব মানে এক দিব্য রথে, সাদা ঘোড়া বিশিষ্ট একটা রথে, দিব্য রথে শ্রীকৃষ্ণ ছিলেন এবং অর্জুন ছিলেন সাদা হাতি বিশিষ্ট শ্বেত অশ্ব, ঠিক আছে। শ্রীকৃষ্ণ এবং অর্জুন উভয়ই তাদের যে দিব্য শঙ্খ, সে শঙ্খ তারাও বাজালেন। এটা বাজাতে হয়। তারপর তখন 15 নম্বর শ্লোকে রয়েছে, তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন। শ্রীকৃষ্ণর শঙ্খ যে নামটা ছিল, শঙ্খ যে শঙ্খটা বাজালেন, সেই শঙ্খটার নাম হচ্ছে পাঞ্চজন্য, সেই শঙ্খটা বাজালেন। অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক, অর্জুন যে শঙ্খটা বাজালেন সেই শঙ্খটার নাম হচ্ছে দেবদত্ত শঙ্খ। ওদের ভগবানদের বা যারা দেবতা স্থানীয় তাদের শঙ্খ বা অমুক তমুকের একটা নাম থাকে, সেই নাম অর্জুনের শঙ্খের নাম ছিল হচ্ছে দেবদত্ত। দেবদত্ত শঙ্খটা বাজালেন এবং বিপুল ভোজনপ্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ। ভীমসেন বাজালেন কি? পৌণ্ড্র নামক শঙ্খ, মানে শঙ্খটার নাম হচ্ছে পৌণ্ড্র। অর্থাৎ শ্রীকৃষ্ণ বাজালেন পাঞ্চজন্য নামক শঙ্খ, শঙ্খটা শ্রীকৃষ্ণের শঙ্খের নাম হচ্ছে পাঞ্চজন্য, অর্জুনের শঙ্খের নাম হচ্ছে দেবদত্ত এবং ভীমসেনের শঙ্খের নাম হচ্ছে পৌণ্ড্র। সোজা কথা। পরবর্তী শ্লোকে রয়েছে 16 এবং 18 একই সাথে, কুন্তি পুত্র মহারাজ
যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজিত, সাত্ত্বিকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন। মানে এই যে যাদের নাম বলা হলো, সবাই তাদের এক একটা নিজস্ব শঙ্খ ছিল, সবাই বাজালেন যুদ্ধ সময় আর কি। সমরধ্বনি বলে, সেটা করলেন আর কি। কে দিয়ে করলেন? শঙ্খ দিয়ে করলেন। এবার কুন্তিপুত্রকে যুধিষ্ঠির হচ্ছে কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির, ওনার শঙ্খের নাম কী ছিল? অনন্ত বিজয়। এবং নকুলের শঙ্খের নাম কী ছিল? সুঘোষ। এবং মণিপুষ্পক ছিল হচ্ছে সহদেবের শঙ্খের নাম। ঠিক আছে, এইভাবে অনেক আরও যার নাম বললাম তারা সবাই কিন্তু শঙ্খ বাজালেন। 19 নম্বর শ্লোক। শঙ্খ নিনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগলো। এই যে চারিদিকে এই যে অর্জুনের পক্ষে যারা আর কি রয়েছে, মানে মহারথী যারা, তারা তাদের নাম প্রচণ্ড শঙ্খর ধ্বনি করলো, নাম সহ। মানে তাদের শঙ্খের একটা নাম আছে, সেই নাম আমি বললাম, ব্যাখ্যা করলাম। সেই নাম মানে যাদের নামধারী আর কি শঙ্খ, সবাই বাজালেন, যার বাজালেন। এবং বাজালে কি হলো, আকাশ পৃথিবী, আকাশ পাতাল মর্ত নিয়ে এমন একটা প্রতিধ্বনি তৈরি হলো, মানে বিভৎস একটা আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ তৈরি হলো, যাকে না ধৃতরাষ্ট্রের পুত্রদের, অর্থাৎ ওই 100 কৌরবদের, ওদের কি হলো, হৃদয় বিদারিত করতে লাগলো, অর্থাৎ হৃদয়ে একটা কষ্ট অনুভব হলো। ঠিক আছে, 20 নম্বর শ্লোক। সেই সময় বারবার ওই সংস্কৃত চলে আসছে। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকাশোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। এই যে হচ্ছে মূল কথা শুরু হবে এবার। সেই সময় যে পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে, হনুমান চিহ্নিত পতাকা তার রথের আর কি রয়েছে, সাদা ঘোড়া আর কি, সাদা ঘোড়া যার সেই রথের আর কি ঘোড়া বিশিষ্ট রথ, সাদা ঘোড়া, শ্বেত ঘোড়া, সেই অর্জুনের ওই পতাকা রয়েছে কি হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হলো আর কি। তীর ধনুকটাও তুলে নিল, নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। স্বর মানে ওই তীরটা ছোড়ার জন্য প্রস্তুত হলেন, মানে হচ্ছেন এই সময়। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে, অর্থাৎ সমরসজ্জায় ধৃতরাষ্ট্রের পুত্র যারা কৌরবরা, ওর আত্মীয় ভাই অর্থাৎ কাকার ছেলে, সেই সব ভাইগুলো দেখে তখন অর্জুন শ্রীকৃষ্ণকে কথা যেগুলো বললেন সেইগুলো হচ্ছে পরবর্তী পর্বে আসবে, 3 নম্বর পার্টে আসবে। ঠিক আছে, যারা আপনারা ফেসবুক থেকে দেখছেন তারাও একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক কমেন্ট করবেন, কেমন লাগে, ভালো লাগে কি মন্দ লাগে একটু আমাকে জানাবেন। আমি তাহলে আরও ভালো কিছু উৎসাহ পাবো, চাইবো আমি আরও নতুন কিছু আনার, নতুনভাবে গীতা পাঠ করার বা ব্যাখ্যাগুলো আমি চাইবো। কিন্তু আমাদের যেটা সবথেকে জরুরি গীতা পাঠের পরে, সেটা হচ্ছে গীতার 18টা নাম আমাদের উচ্চারণ করতে হবে, সেটা আমরা কিন্তু বলবো এখন। গঙ্গা, গীতা চ সাবিত্রী, শ্বেতা সত্যা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানিন্দা, তত্ত্বার্থ, জ্ঞানমঞ্জুরী।